এনার্জি বল কিংবা প্রোটিন বল খুবই হেলদি একটা স্ন্যাক। এর আগেও আমি বেশ কয়েকবার বানিয়েছি এবং যাকেই আমি খেতে দিই সে এটা বারবার খেতে চেয়েছে। এবং এটাতে কোনো আর্টিফিশিয়াল সুইটনার বা কোনো সুগার এক্সট্রা অ্যাড করা হয় না, কিন্তু এটা খেতে একটা মিষ্টির চেয়েও বেশি মজা হয় এবং এটা বানানো খুবই সহজ। প্রথমেই বেশ কয়েক ধরনের বাদাম, আমি এখানে ওয়ালনাট, ক্যাশোনাট, আলমন্ড এবং কিছু চীনা বাদামও নিয়েছিলাম, রোস্ট করে নিতে হবে। আমি একটি প্যানে সামান্য একটু ঘি এবং লবণ দিয়ে সবগুলো বাদাম ঠিক মতো রোস্ট করে নিচ্ছিলাম। মাইক্রোওয়েভ থাকলে সেটা দিয়েও করা যাবে। এরপর আমি এতে ওটসও অ্যাড করেছিলাম, যেটা ভিডিও ক্লিপ করা হয়নি। এরপর সবগুলো একসাথে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এটা ব্লেন্ডারে কিংবা পাটায় করা যাবে। আমি আমার বাসার আন্টি আমাকে পাটায় করে এটাতে হেল্প করেছে। এরপর আমি সামান্য একটু দারুচিনির গুঁড়া এবং মধু দিয়ে এটা ভালো মতো মেখে নিচ্ছিলাম। মাখাটা ঠিক মতো হয়েছে কিনা বোঝার জন্য হাত দিয়ে বল আকারে করে নিতে হবে। যদি নিচে কিছু না পড়ে বা ভেঙে না পড়ে তাহলে বুঝতে হবে মাখাটা পারফেক্টলি হয়েছে। এরপর হাতে সামান্য একটু ঘি নিয়ে বলের আকারে গড়ে সাদা তিল যদি পছন্দ হয় বা বাসায় থাকে সেক্ষেত্রে সাদা তিল দিয়ে কোট করে সার্ভ করলেই রেডি হয়ে যাবে খুবই ইজি কিন্তু মজাদার হেলদি প্রোটিন এবং এনার্জি বলের রেসিপি। আমার এটা মাখাটার মাঝখানে মনে হচ্ছিল বলগুলো হয়তো ঠিক মতো জড়া বাঁধছে না, তাই আমি মাঝে আরও একবার অল্প করে মধু অ্যাড করেছি। এটা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা শেপে আসলে করা যাবে, কিন্তু আমার কাছে রাউন্ডটা কম্পারেটিভলি ইজি মনে হয়েছে। সাথে এটা খুবই ইজিলি প্রিজার্ভ করে রাখা যায় অনেক দিন। যারা ওয়েট লস জার্নিতে আছে কিংবা ওয়েট গেইন জার্নিতে আছে সবার জন্যই এটা খুবই হেলদি একটা রেসিপি এবং ইজিলি এটা খেয়ে খুবই ইনস্ট্যান্টলি এনার্জি পাওয়া যায় এবং যে কোনো বয়সের মানুষই এটা খেয়ে আসলে মজা পাবে। এটা সুইট কিংবা মিষ্টির একটা হেলদি অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে। সবাই খুব ইজিলি এটা ট্রাই করতে পারবে, তাই আশা করি সবাই এটা ট্রাই করে দেখবে। আসলেই এটা খুবই মজা হয়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।